তোমার কি হইছে? তুমি এমন করতেছো কে? আব্বা, আমি কি করুম কও? আমি তোমার কোন থেকে খাওয়ামু? আমার কাছে একটা টাকা নাই যে টাকা দিয়ে আমি বাজার করে এনে রাইন্দা তোমার খাওয়ামু। আমার জামাইটা আমার তালাক দিয়ে দিছে। আমি যখন কোনে যাবো কি করুম, তোমারে কি খাওয়ামু আমি কিছুই বুঝতাছি না। ও মানে ও মা, পেটে ব্যথা করতেছে মা, আমার পেটে ব্যথা করতেছে, ও শোধ নাই। ও মা, ব্যথা করতেছে। আব্বা, তুমি শান্ত হও, আমি তোমার লিগে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ও আল্লাহ, আমি যে কেমনে খাওয়ান জোগাড় করে নিয়ে যাবো এটাই তো আমি বুঝতেছি না। কি করি? আরে এই জায়গাতে একটা পুলিশ নামাজ পড়তেছে, পাশে দিয়ে আবার খাওন রাখা। আল্লাহ, তুমি আমায় মাফ করে দিও। আমি যে কি করবার চাইতেছি, আমার তো আর কিছু করার নাই। যাই। আই বুইরা, আই তোর মায়া কই? তোর ডিভোর্সি মায়ের কইছিলে আমার লগে বিয়ে দিবি। আজকে 6 মাস যাবত তোর ঔষধ, হ্যাঁ, তোর খাবার দাবার সব আমি চালাইতেছি, শুধু একটা লোভে তুই তোর মায়ের টনি মারে আমার লগে বিয়ে দিবি। আই তোর মায়া কই, খবর দে। মায়া কাম খুঁজতে গেছে। হ্যাঁ, এই কাম খুঁজতে গেছে মানে? তোর মেয়ের আমার লগে 2 দিনের মধ্যে বিয়ে দিবি, তা না হইলে তোর এক পাও ন্যাংরা আরেক পাও আমি ন্যাংরা কইরা বেইটা ব্রিজের নিচে বসায় তোরে আমি ভিক্ষা করে খাও। না, তোর মতো একটা বাতালের লগে আমার মেয়ের বিয়ে দিব না। কারণ আমার মেয়ে বিয়ে হয়েছিল, সবাই নেশাপানি কইরা আমার মেয়েটারে মারধর করতো। এই বাবাই আমার মেয়েটারে ডিভোর্স করে দিছে। তারপরে আবার তোরে এই বাতালের লগে বিয়ে দিয়া, তাহলে তো একই হয়ে গেল গা। আমার মেয়ের আমি নদীর জলে ভাসাইয়া দিব, কিন্তু বাতালের লগে বিয়ে দিব না। হাই ন্যাংরা বাচ্চা, আজকে 6 মাস যাবত তোর খাওয়ান পরন ঔষধের টাকা দিতেছি, শুধু তোর মেয়া টনি মারা খায়, আমি টনি মারে বিয়ে করুম। এই 2 দিনের মধ্যে তোর মেয়ের আমি বিয়ে করুম, কথাটা মনে রাইস করে দিলাম। ও বাবা, ও মা, বাবা, ও, খাবার আনছোস? বাবা তুমি উঠো। খাবার আনছোস? দে মা, আমার খাইবার দে। বাবা, এই নাও, তুমি খাও। তোমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি খাও। হ্যাঁ, আমি তোমার 2 চোখ বেড়ে দেবো, পেটটা বেড়ে খাও। বাবা, তুমি কতদিন বেড়ে পেট বেড়ে খাও না। নাও, তুমি করে ভাত খাও, পেট বেড়ে খাও, আমি তোমার দেবো। বাবা, মারে, তোর তো কিছু কাজ নাই, আমি তোর করে খাওয়াই দিই মা। না বাবা, তুমি পেট ভরে খাও। তোমার যদি পেটটা ভরে তাই আমার পেট ভরবো। আমি খাইছি, না তুমি খাও। খাও বাবা, খাও। হায় হায়, এটা আমি কি দেখতেছি? মেয়েরা সংসারে এত অভাব, মেয়েরা খাবার চুরি করে না তার বাবার খাওয়াইতেছে। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। না না, এদের জন্য আমার কিছু করতে হইব। স্যার, পুলিশ? হ্যাঁ পুলিশ, আপনার মেয়ে আমার খাবার আর পার্স চুরি করে নিয়েছে। ভেবেছিলাম আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, কিন্তু আপনাদের সংসার এত অভাব, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি আপনার এই পার্সটা চুরি করবার চাই নাই। আমি শুধু আপনার খাওয়ানটাই চুরি করবার চাইছিলাম। দেখেন, ঘরে আমার অসুস্থ বাপ, তারা 2 মুঠো খাওয়ান আমি দিতে পারি না। আমি অনেক জায়গায় গেছিলাম কাজের জন্য, কেউ আমার কাজে নেয় নাই। সবাই আমার দিকে খালি কুদৃষ্টি দিছে। আমি দিনের পর দিন, রাতের পর রাত মানুষের বাড়ি বাড়ি বয়ে রইছিলাম আমার একটা কামের জন্য। কোনো ভালো কাম আমি পাইনি স্যার, আপনি কোন। এরপরে আমি একজন মেয়ে মানুষ হয়ে
আর কি করতে পারি? আমার চুরি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। স্যার, আমার এই বাপটারে দেখতেছেন, অসুস্থ ল্যাংড়া, এর প্রতিদিন 500 টাকার ওষুধ লাগে। টাকা তো নাই আমার কাছে, কয়টা যে খাউন দিমু, এই খাউনটা আমি দিয়ে পারি না। এরপর আপনি কোন, আমার চুরি করা ছাড়া আর কি উপায় ছিল? আমি আর কি করতাম কোন? মুরব্বী, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আপনাদের সংসারে অনেক অভাব অনটন। আমি এইমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারেন। কি কথা কইবেন স্যার, কোন? সিদ্ধান্ত হলো, আপনার মেয়েকে আমার অনেক ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই। এইটা আপনি কি কন স্যার? আমার মেয়ে তো ডিভোর্স হয়ে বাড়িতে বয়ে রয়েছে, আর এই ডিভোর্স হলো মেয়েটারে আপনি একটা পুলিশ অফিসার মানুষ হয়ে আমার এই মেয়েটারে আপনি বিয়ে করবেন? মুরব্বী, আপনার মেয়ে ডিভোর্স হয়েছে, এখানে তার তো কোনো হাত নেই। জন্ম মৃত্যু বিয়ে সবাই বিধাতার হাতে। তো আমি মা, তুই কি কস? আব্বা, আমি কি কমু? তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। স্যার, আমি আর কি কব স্যার, কারণ আপনি একটা পুলিশ অফিসার মানুষ হইয়া আমার এই ডিভোর্সি মায়ারে আপনার ওই চরণে ঠাই দিবেন, এর স্যার আমি কি পাইতে পারি স্যার? আমি তো ওইরাও শান্তি পাবো স্যার। দেখুন, এভাবে বলবেন না। আপনি যদি চান, আপনার মেয়েকে আমি আজকে বিয়ে করতে চাই। আপনি যেটা ভালো হয় স্যার সেটাই করেন। মারে তোকে দুইজনের রাত আমি মিলিয়ে দিই, হাত দে। এই হলো আপনার কাজ। এটা তোমার কাছে রাখতে